হবে। প্রথমেই জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা, তোদের জন্য এক বুক ভালোবাসা। আর উপস্থিত আমার শ্রদ্ধেয় সহকর্মীদের প্রণাম, আমার ছোটদের ভালোবাসা। আমি অমরদার কথার সূত্রটাই অনেকটা ধরি যে একদম ছোট থেকেই, মানে যখন আমি ক্লাস 9-এ পড়তাম তখন প্যারাগ্রাফ পড়তাম আমাদের, তখন আমাদের খুব আসতো যে এম ইন লাইফ, আমার জীবনের উদ্দেশ্য। তো পিকে দে সরকারের বই থেকে মুখস্থ করেছিলাম। তো যখন আমার স্যারের কাছে গেলাম, তো উনি ভীষণ বিদগ্ধ মানুষ, তো উনি আমাকে একটা লাইন জুড়ে দিয়েছিলেন তারপরে, যে ইট ইজ নট অনলি আ প্রফেশন বাট এ মিশন। এই লাইনটা যে এটা একটা মিশন, এই প্রফেশন না, এটা টিচিং। মাসি একটু থামেন। এবং আমার জীবনের উদ্দেশ্য হলো টিচার হওয়া। সেই দিন থেকে আর কোনো কিছু ভাবিনি। আমার অনেক বন্ধু যারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আছে, কাস্টমসে আছে, বা আরও আরও অন্য প্রফেশনে আছে, তারা সত্যি অমরদা যেরকম বললেন যে অনেকেই ভাবে যে কি তোরা টিচার, কিন্তু আমি মানে গর্বিত, যে আমি শুধু গর্বিত এই যে সামনে যাদের দেখছি বা রাস্তায় বেরোলে সব সময় যাদেরকে পাই, ম্যাডাম ভালো আছেন, সেই মুখগুলোর নাম ভুলে গেছি, কিন্তু সেই মনে হয় যেন এদের একটা কচি কচি সংস্করণ যেন আমার মাথার মধ্যে আছে, নামগুলো মনে করতে পারি না। তো তার সুতরাং কিছু ভাবিই নেই। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে যখন আমি আমার এমএসসি কমপ্লিট করলাম, ক্লাস 10 যখন আমরা সব বন্ধু, তখন তো এই মোবাইল ফোন টোন নেই, আমরা একটা ডায়েরিতে সবাই সবার ফোন নাম্বার, অ্যাড্রেস যাদের ল্যান্ড নাম্বার আছে, তাদের নেই তো নেই, তো সবার অ্যাড্রেস নিচ্ছিলাম। তখন অনেক বন্ধুরা বললো, তখন আমি অলরেডি বিএড করতে শুরু করে দিয়েছি। তো আমার এমএসসি পরীক্ষাটা আমি বিএড এ কয়েকদিন ক্লাস করার পরে গিয়ে করেছি, আবার পরীক্ষাটা দিয়েছি। তো তখন অনেক বন্ধুরা বললো, আরে কেন বিএড করবি, না বিএড করিস না। কিন্তু আমি ওই যে বললাম যে না, আমি টিচারই হব, তারপরে অন্য কিছু। এবার 1998 ফার্স্ট এসএসসি চালু হলো। আমার বাড়ি উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ আমি কোনোদিন আসিনি। প্রথম আমি এসেছিলাম এসএসসি পরীক্ষা দিতে, জিটিআই বহরমপুর জিটিআই স্কুলে সেন্টার করলো। তার কারণ হলো আমার মুর্শিদাবাদে মানে বিয়ে ঠিক হয়েছে, মানে বিবাহ সূত্রে আমি মুর্শিদাবাদ আসবো, সেই জন্য আমি মুর্শিদাবাদকে ফার্স্ট প্রেফারেন্স দিয়ে নর্থ জোনে অ্যাপ্লাই করলাম, পেলাম। তার আগে ওই এসেই আমি জয়েন করেছিলাম বহরমপুরে মেরি ইমাকুলেট স্কুলে। ওখানে একটা জাস্ট অ্যাপ্লিকেশন দিলাম, ওনারা বললেন যে 7 দিনের মধ্যে, ঠিক বিয়ের 7th ডেতে আমি জয়েন করি মেরি ইমাকুলেটে। এসএসসি দিলাম, প্রথমে একদম ফার্স্ট লিস্টে আমার নাম বেরোলো আমতলা হাই স্কুল। কিচ্ছু চিনি না মুর্শিদাবাদে, এলাম আমতলা, ছেড়ে দিলাম ইমাকুলেট স্কুল। তারপরে 1 ফেব্রুয়ারি 1999 আমি এই স্কুলে জয়েন করি। তোদের এই ব্যাচটা আমার কাছে স্পেশাল, কেন ফার্স্ট দিনে আসার কিছুক্ষণ পরে শৈশববোধ হয়ে গেল। স্যার শ্রী শরৎ কুমার মণ্ডল মহাশয় আমাকে একটা খাতা ধরিয়ে বললেন, যাও ক্লাস 9-এ পড়ো। আমার তো ভীষণ পছন্দের, কেননা আমি আগে টিউশন করে কাটতাম 9, 10, 11, 12, আর 9 আমার খুব পছন্দের ক্লাস। তো আমি একদম লাফাতে লাফাতে চলে গেলাম ওই দিকের কোনার ঘরটা রাস্তার দিকে। তোরা হচ্ছিস সেই ব্যাচ, ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস তোরা। তারপরে চলে গেলাম মাঝখানে, আমার দীর্ঘ 16 বছর এখানে করলাম। মাঝে কিছুদিন আমি শরৎবাবুর বাড়িতেই থেকেছি। আমাকে অবরদারা মজা করে বলতেন যে সবার লোকাল গার্জিয়ান থাকে, আমার লোকাল বাবা নাকি আছে। সত্যি আমি মানে পিতার মতো মানে ওনার কাছে ছিলাম। উনি আমাকে কন্যা স্নেহই দেখতেন। উনি বলতেন যে তুমি আমার ছেলের বয়সী। অ্যাকচুয়ালি বাবু আর আমার সেম ইয়ার, সেটা উনি দেখে তখন বুঝেছিলেন। তো তারপরে তো দীর্ঘদিন কোথা থেকে কেটে গেল এই যে তোদেরকে নিয়ে, সেই কবির ভাষায় বর্ষে বর্ষে দলে দলে আসে তারা বিদ্যামর তলে, চলে যায় কলরবে। তোরা কলরবে চলে গেছিলি, এখন আমি তোদের অনেকের ছেলেকে পড়াচ্ছি। আর প্রতি বছর দেখি এক এক দল সত্যি আসছে। এই যে আবার জানুয়ারি মাস, আবার ভাবছে আবার কতগুলো কচি কচি মুখ ক্লাস 5-এ ভর্তি হবে। মাঝখানে আমি চলে গেছিলাম আমার হোম ডিস্ট্রিক্ট উত্তর 24 পরগনায়, শ্যামনগর গার্লস, থাকতাম বেলঘুরিয়াতে। তো চলে গিয়ে বুঝতে পারলাম যে আমতলা আমাকে কতটা দিয়েছে। মানে আমার সহকর্মীরা, আমার ছাত্ররা, এই আমতলার মাটি, এটা যে আমার কাছে কতটা মূল্যবান আমি গিয়ে বুঝলাম। আমার একদম ভালো লাগতো না, আমি প্রতিদিন মনে হতো ছুটে পালিয়ে যাই আমতলায়, এত মিস করতাম আমতলা স্কুলটাকে। একদিন বেলঘরিয়া
বয়েজ স্কুলের সামনে দিয়ে যাচ্ছি, ওই স্কুলের ইউনিফর্মটা হচ্ছে ওই সাদা জামা নীল প্যান্ট। আমার চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, যে এত কষ্ট হচ্ছে, মানে আমার বলতেও খারাপ লাগছে, ও মানে কান্না আসছে, সেই ফিলিংসটা। আমি উজ্জ্বলদাকে সবসময় বলতাম যে আমার একদম ভালো লাগছে না, আমি চলে যাব। কিন্তু আমার আর সুযোগ নেই, কেন ট্রান্সফার আমি একবার নিয়ে নিয়েছি, আর তখন একটা নিয়ম হয়েছিল যে একটা ট্রান্সফার একবারই পারে। তো আমি তো নিয়ে নিয়েছি, আমি আর পাবো মিউচুয়াল এদিক থেকে ওদিকে কেউ যাবে না, তাহলে আমার আর হবে না আমতলা স্কুলে ফিরে যাওয়া। এমতো অবস্থায় করোনার সময় চালু হলো উচ্চশ্রী পোর্টাল। তো উচ্চশ্রী পোর্টাল যখন হলো তখন আবার এই স্কোপটা পাওয়া গেল যে আবার ট্রান্সফার হওয়ার সুযোগ। তখন আমি দেখলাম যে আমতলা হাই স্কুল, এখানে সব স্কুলে ভ্যাকান্সি আছে আমার সাবজেক্টে, আর বহরমপুরেও আছে। আমি অ্যাপ্লাই যখন করছি, ফার্স্ট 1 নম্বর দিলাম আমতলা হাই স্কুল, 2 নম্বর লিপিকা, যেটা আমার রানীবাগানে আমার ফ্ল্যাট আছে তার কাছ থেকে একদম পাশে। আমার ছেলে, সে অনেকটাই বড়, তো সে আমাকে আমার অ্যাপ্লিকেশনটা দেখে বললো, তুই পাগল আছো, তুমি লিপিকা 2 নম্বরে, আমতলা 1 নম্বরে? আমি ওকে বললাম যে তুই বুঝবি না এই আবেগ। তো যখন চলে গেছিলাম তখন আমিও অতটা বুঝিনি, কিন্তু গিয়ে বুঝলাম যে আমি যদি মুর্শিদাবাদ যাই, আমি আমতলাতেই যাব। আমার স্কুলে 7 বছর ওই আমার পোস্টটা ফাঁকা ছিল, আমি আবার 7 বছর পরে আমার পোস্টটাই এসেছে, এবং আমার আর বহরমপুরে থাকার অতটাও দরকার নেই। তো তখন ঠিক করলাম আমি আমতলাতেই থাকবো। আমি ভীষণ ভীষণ ভালো আছি, মানে বেরিয়ে যখন আমি ছাত্রদের দেখি, তো তোরা সবাই এই যে এত সুন্দর একটা আয়োজন করেছিস, সেটার জন্য তোদেরকে ধন্যবাদ। এমন তোরা কর, আর তোরা খুব খুব ভালো থাক। আমার অনেক আদর ভালোবাসা তোদের সবার জন্য।